হ্যালো, ক্লাস 5 এর ছাত্রছাত্রীরা। এর আগের দিন তো এই বইটা পড়িয়েছি তোমাদের। আজকে 3, 4 ও 5 পৃষ্ঠাটা পড়াবো। কোনটা পড়াবো? 3, 4 ও 5 পৃষ্ঠা পড়াবো, হ্যাঁ? তো আমরা শুরু করি তাহলে। খুলে দেখি 3, 4, 5 পৃষ্ঠা পরে কি আছে। গত বছর তোমাদের গত দিন অ্যাক্টিভিটি 1 পর্যন্ত পড়িয়েছিলাম 2 পৃষ্ঠার। আজকে 3 পৃষ্ঠা পড়াবো, 4 পৃষ্ঠা পড়াবো আর 5 পৃষ্ঠা পড়াবো। আজ কি লিখেছে পড়ো, শুরু করি, হ্যাঁ? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। কি লেখা আছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে যে কোশ্চেনগুলো করা আছে তার উত্তর দাও। লেখা আছে, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডিসক্রাইব দ্য এঞ্জেল? How did a grandmother describe the angel? Then গ্র্যান্ডমাদার মানে ঠাকুরমা এই পরি বা দেবদূতের বিবরণটা কিভাবে দিয়েছিল, তাই তো? উত্তর কি হবে দেখো, আমি লিখেছি, তোমরা এখান থেকে দেখে নাও। গ্র্যান্ডমাদার সেড, গ্র্যান্ডমাদার বলেছিল দ্যাট দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস। গ্র্যান্ডমাদার কিভাবে বলেছিল? গ্র্যান্ডমাদার সেড, গ্র্যান্ডমাদার বলেছিল, ঠাকুমা বলেছিল, গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা, সেড মানে বলা, দ্যাট দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস, হ্যাঁ, পরি বা দেবদূতের একটা উজ্জ্বল পাখনা আছে। ব্রাইট মানে উজ্জ্বল আর উইংস মানে পাখনা, হ্যাঁ? কি আছে? উজ্জ্বল পাখনা আছে। 2 নম্বর কি আছে? হোয়াই ডু দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন অন এ ট্যুর? হ্যাঁ, হোয়াই ডু দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন, হ্যাঁ, হোয়াই ডু দ্য অ্যাঞ্জেল, পরি কি কেন চিলড্রেনদের বেড়াতে নিয়ে যেত, মানে বাচ্চাদের বেড়াতে নিয়ে যেত? তার কি উত্তর আছে দেখি। দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন অ্যান এ ট্যুর, হ্যাঁ, ট্যুর বিকজ দ্য চিলড্রেন ওয়্যার গুড। যে সমস্ত বাচ্চারা ভালো হতো তাদেরকে বেড়াতে নিয়ে যেত, হ্যাঁ? কি করতো? চিলড্রেনদের বেড়াতেই নিয়ে যেত। যারা কারা হতো? চিলড্রেনদের বেড়াতেই নিয়ে যেত। এটা কিন্তু ও, হ্যাঁ। ওয়াই দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন অন দ্য ট্যুর, মানে অ্যাঞ্জেল কাদের বেড়াতে নিয়ে যেত? দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন, অ্যাঞ্জেল সেই চিলড্রেনদের নিত, টেক চিলড্রেন অন দ্য ট্যুর, সেই বিকজ দি চিলড্রেন ওয়্যার গুড, যারা ভালো ছিল, হ্যাঁ, যারা ভালো ভালো বাচ্চা তাদেরকে বেড়াতে নিয়ে যেত। তারপরে কি আছে? সি, হোয়াট ওয়্যার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স হিজ ড্রিম? হ্যাঁ, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস, মানে কি দেখেছিল, বিউটিফুল কি জিনিস দেখেছিল, দ্য বয় স মানে দেখেছিল তার স্বপ্নের মধ্যে। হোয়াট ওয়ার দ্য বিউটিফুল কি, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস কি দেখেছিল, দি বয় মানে ছেলেটা, স মানে দেখেছিল, হ্যাঁ, ইন হিজ ড্রিম তার স্বপ্নের মধ্যে দিয়ে। হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স, বয় মানে বালক, স মানে দেখা, বিউটিফুল মানে সুন্দর, থিংস মানে জিনিস, হ্যাঁ, সে কি দেখেছিল বালকটা তার স্বপ্নের মধ্যে, ইন হিজ ড্রিমস, তার স্বপ্নের মধ্যে কি দেখেছিল? দি বয় স, বালকটা দেখেছিল, স্পার্কলিং স্টার উজ্জ্বল নক্ষত্র, টিপ টিপ করা নক্ষত্র, অ্যান্ড ব্রাইট মুন উজ্জ্বল চাঁদ,
ইন হিজ ড্রিম, সে তার স্বপ্নের মধ্যে দেখেছিল। কি দেখেছিল? দি বয় স, সে দেখেছিল স্পার্কলিং স্টার, যে তারা আকাশে চিকমিক করে না, টিপটিপ করে, চিকমিক করে, সেটাকে স্পার্কলিং বলে। স্পার্কলিং স্টার্স, উজ্জ্বল, হ্যাঁ, চিকমিক করা নক্ষত্র। অ্যান্ড দ্য ব্রাইট মুন, উজ্জ্বল চাঁদ। এবং ব্রাইট মানে উজ্জ্বল, মুন মানে চাঁদ। ইন হিজ ড্রিম, সে তার স্বপ্নের মধ্যে দেখেছিল। ইন হিজ ড্রিম, সে তার স্বপ্নের মধ্যে দেখেছিল। আবার তারপরের প্রশ্নটা কি আছে? হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড ওয়েন দ্য ওয়েক আপ? হ্যাঁ, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড, বালকটা কখন বুঝলো, হোয়েন হি ওয়েক আপ, সে যখন ঘুম থেকে উঠলো তখন বালক কি বুঝলো? হোয়াট মানে কি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, বয় মানে বালক, হোয়েন মানে যখন, ওয়েক ওয়েক আপ মানে ঘুম থেকে উঠলো, যখন ঘুম থেকে উঠলো তখন সে কি বুঝলো? দি বয় আন্ডারস্টুড, বালক বুঝতে পারলো। অল অফ ইট ওয়াজ ড্রিম, সে যা দেখেছে, আন্ডারস্টুড মানে মানে বুঝতে পারা, অল অফ ইট ওয়াজ ড্রিম, সমস্ত কিছুই স্বপ্ন। ড্রিম মানে স্বপ্ন, সে তার স্বপ্ন যা দেখেছিল তার সব স্বপ্ন। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কি দিয়েছে অ্যাক্টিভিটি 2-তে? অ্যাক্টিভিটি 2-এ ম্যাচ দ্য অ্যানিমেল উইথ দ্য ইয়াং ওয়ান অ্যান্ড রাইট দেয়ার নেম। হ্যাঁ, গিভেন বক্স, এখানে যে সমস্ত প্রাণীগুলির ছবি দেওয়া রয়েছে, মনে করো মুরগি, হ্যাঁ, হাঁস, বাঘ, ঘোড়া, গরু, শুকর, এদের যে ছবিগুলো দেওয়া আছে, এদের যে ছোট বাচ্চা আছে, ইয়াং মানে ছোট, হ্যাঁ, তাদের কি নাম হবে সে বক্সে লিখতে। এখানে কি আছে? কোল্ট, ওরা লিখে দিয়েছি কোল্ট, আমি উচ্চারণটা লিখে দিচ্ছি, COLT, কোল্ট। কোল্ট মানে ঘোড়ার, ছোট ঘোড়াকে বলে কোল্ট, হ্যাঁ, ছোট ঘোড়াকে বলে কোল্ট। হ্যাঁ, এখানে পিগলেট লেখা, পিগলেট, PIGLET, পিগলেট। পিগলেট হচ্ছে কার ছোট? শুকর ছানাকে বলে পিগলেট, পিগ। পিগের বাচ্চা হলো পিগলেট। কাউ, কাউয়ের বাচ্চার নাম হলো কাফ, CLF, কাফ। আচ্ছা, এখানে একটা ভালো জিনিস আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, পরে বলে দিচ্ছি। CLF কাফ মানে গরু, বাছুরকে বলা হয় কাফ। মুরগির বাচ্চাকে কি বলা হয়? মুরগি ইংরেজি হলো হেন, এই যে হেন, মুরগির বাচ্চাকে বলা হয় চিক। হ্যাঁ, চিকের মানে ছোট মুরগিকে বলা হয় চিক। হ্যাঁ, তো চিক থেকে একটুখানি মনে করো চিকেন, মুরগি খাও যে। আচ্ছা, এইখানে দেখো কাব লেখা, আর কাব কিসের বাচ্চা? টাইগারের। হ্যাঁ, মানে বাঘের বাচ্চাকে বলা হয় টাইগার, কাব। আবার গরুর বাচ্চাকে বলা হয় কাফ। দুটো বানান দেখো, একটা CLF কাফ, একটা CUB কাব। এই বানান দুটো কিন্তু খেয়াল রাখবে। CUB কাব হলো বাঘের বাচ্চার নাম, আর CLF কাপ মানে হচ্ছে গরুর বাচ্চার নাম। ডাক মানে হাঁস, ডাকলিং মানে ছোট হাঁস। হ্যাঁ, ডাক মানে পাতি হাঁস, ডাকলিং মানে ছোট হাঁস। ঠিক আছে। হ্যাঁ, রাইট দ্য নেম অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেল অর বার্ড ওয়ান অফ ডান ফর ইউ। এখানে তোমাকে কিছু নাম লিখতে হবে, যেগুলো হলো পাখি বা অ্যানিমেলের এর বড়দের নাম। ঠিক এরকমই অনেকটা। হ্যাঁ, যেমন পাপ্পি মানে কুকুরের বাচ্চাকে বলা হয় পাপ্পি, তার তার বড় বাচ্চাকে, তার বড় মানে ছোট কুকুরকে বলা হয়, বাচ্চা কুকুরকে বলা হয় পাপ্পি, আর বড় বড় কুকুরকে বলা হয় ডগ। হ্যাঁ, তারপরে কিটেন, কিটেন হলো ছোট বিড়ালের বাচ্চাকে। আর ক্যাট তো বড় বিড়াল, বোঝোই, জানো, CAT, ক্যাট। কিড, কিড মানে ছোট ছাগলের বাচ্চা, কিড মানে ছোট ছাগলের বাচ্চা। আর GOAT, গোট, গোট মানে বড় ছাগল, GOAT, গোট, গোট মানে বড় ছাগল। ল্যাম্ব, LAMB, ল্যাম্ব মানে ভেড়ার বাচ্চা। হ্যাঁ, SHEEP, শিপ, শিপ মানে ভেড়া। হ্যাঁ, LAMB, ল্যাম্ব মানে ভেড়ার বাচ্চা। CUB, কাব, হ্যাঁ, মানে টাইগার অথবা বাঘের বাচ্চাকে বলা হয় CUB, কাব। ওই যে বলেছি, এই যে কাব, ঘোড়া। হ্যাঁ, আবার ইগলেট, দেখো ছোট্ট করে লিখে দিয়েছি, ইগলেট,
ইজিএলইটি, ইগলেট। ইগলেট মানে ঈগল পাখির ছানাকে বলা হয় ইগলেট। ঈগল পাখির ছানাকে কি বলা হয়? ইগলেট। আচ্ছা, 3 নম্বর হলো। এবার আমি 4 নম্বর পৃষ্ঠায় যাব। তার আগে বলে দিই, তোমরা যে প্ল্যাটফর্মটায় পড়ছো, প্ল্যাটফর্মটার নাম হলো স্টাডি বাংলা প্রাইমারি। হ্যাঁ, কি নাম? স্টাডি বাংলা প্রাইমারি। হ্যাঁ, স্টাডি বাংলা প্রাইমারি ইউটিউব চ্যানেল। কি? স্টাডি বাংলা প্রাইমারি ইউটিউব চ্যানেল। হ্যাঁ, তোমরা এটাকে একটু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও, তাহলে সমস্ত, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, এতে আমাদেরও একটু ভালো লাগে। আর যদি তোমরা ইয়েতে দেখো, সার্চ করো, ফেসবুকে সার্চ করো, তোমরা স্টাডি বাংলা পেজে গিয়ে স্টাডি বাংলা প্রাইমারি পেজ লিখে সার্চ করবে আর একটু ফলো করে দেবে, ওখানেও এই ভিডিওগুলো সব পেয়ে যাবে। স্টাডি বাংলা প্রাইমারি লিখে সার্চ মারবে, স্টাডি বাংলা প্রাইমারি পেজ, আর ফলো করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। হ্যাঁ, আচ্ছা, এটা রাখছি। এবার পরের পৃষ্ঠায় চলে যাই। কি লেখা আছে? অ্যাক্টিভিটি 3A। অ্যাক্টিভিটি 3A কি লেখা আছে? ম্যাসকুলার জেন্ডার, ফেমিনিন জেন্ডার। মানে ম্যাসকুলার জেন্ডার কাদের বলে? পুরুষ প্রজাতির প্রাণীদের বলা হয় ম্যাসকুলিন জেন্ডার, পুরুষ প্রজাতির। আর ফেমিনিন জেন্ডার হচ্ছে মহিলা প্রজাতির প্রাণীদের বলা হয় ফেমিনিন জেন্ডার। আচ্ছা, এখানে কি লিখে দিয়েছে? গ্রুপ এর সঙ্গে গ্রুপ বি ম্যাচ করতে। হর্স, হর্সের মানে পুরুষ, পুরুষ ঘোড়াকে বলা হয় হর্স, মহিলা ঘোড়াকে বলা হয় মেয়ার। হ্যাঁ, মেয়ারি মেয়ার, ভালো করে বানানটা খেয়াল করো। হ্যাঁ, মেয়ারি মেয়ার। পুরুষ বাঘকে বলা হয় টাইগার, মহিলা বাঘকে বলা হয় টাইগ্রেস। হ্যাঁ, মহিলা বাঘকে বলা হয় টাইগ্রেস। কুকুর, পুরুষ কুকুরকে বলা হয় ডগ, মহিলা কুকুরকে বলা হয় বিচ। পুরুষ কুকুরকে বলা হয় ডগ, মহিলা কুকুরকে বলা হয় বিচ। পুরুষ গরু, পুরুষ মানে আমরা যে গরু গরু বলি, তো পুরুষটাকে বলা হয় কাউ, অক্স। আর আমরা যেটা দেখি সেটা হচ্ছে কাউ। হ্যাঁ, মহিলা গরুকে বলা হয় কাউ, আর পুরুষ গরুকে বলা হয় অক্স। হুম, আবার মোরগকে বলা হয় কক, আর মুরগিকে বলা হয় হেন। মোরগকে বলা হয় কক, মুরগিকে বলা হয় হেন। হ্যাঁ, রাজাকে বলা হয় কিং, আর রাজার বউকে রানী, রানীকে বলা হয় কুইন। আচ্ছা, মানুষকে বলা হয় ম্যান, মহিলাদের বলা হয় উমেন। আর হাঁসকে বলা হয় ডাক, আর যে হাঁস ডিম দেয় তাকে বলা হয় ড্রেক। হ্যাঁ, DREAK, ড্রেক। এটা স্পষ্ট হয়নি না লেখাটা? E একে বলা হয় ড্রেক। হ্যাঁ, পুরুষ হাঁসকে বলা হয় ড্রেক, আর মহিলা হাঁসকে বলা হয় ডাক। আচ্ছা, গুজ। হুম, এটাকে বলা হয় গুজ, GUZ, গুজ। আবার এখানটা না ওরা একটু ভুল দিয়ে দিয়েছে, গুজটা হবে এদিকে, আর গুজের ইয়ে হলো গ্যান্ডার। হ্যাঁ, GANDER। ঠিক আছে, এটা উল্টো করে দিয়ে দিয়েছে। আর পিকক মানে ময়ূর, আর পিহেন। মহিলা, ময়ূরকে বলা হয় পিহেন। এটা একটু ভুল ভাল হয়ে গেছে, এটা এটা এখানে না বসে এটা এখানে বসবে, তাই তো? আর এখানে হলো GNDA, জেন্ডার। হ্যাঁ, আচ্ছা, অ্যাক্টিভিটি 3B তে কি লেখা আছে পড়ি তো। কি লেখা আছে? ইয়েস্টারডে মাই, আচ্ছা, রাইট দ্য ডাউন
অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে দেখো দেখো কতগুলো আমি শব্দ লেখা আছে পড়বো, তার যে আন্ডারলাইন করা আছে, আন্ডার মানে নিচে, লাইন মানে দাগ দেওয়া, এই যে নিচে দাগ দেওয়া আছে সেগুলোকে আমি যা লেখা আছে তার অপোজিট জেন্ডার লিখবো। এটা হচ্ছে পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, যেটা পুরুষলিঙ্গ লেখা আছে তার স্ত্রীলিঙ্গ লিখবো, আবার যেটা স্ত্রীলিঙ্গ লেখা আছে সেটা পুরুষলিঙ্গ লিখবো। ঠিক আছে? কি কি লেখা আছে? ইয়েস্টারডে মাই গ্র্যান্ডমাদার, দেখো গ্র্যান্ডমাদারের তলার দাগ আছে, অ্যান্ড দ্য মাদারের তলার দাগ আছে, কাম টু আওয়ার স্কুল, আমাদের স্কুলে এসেছিল। মাই ফাদার ব্রিংস মাই ব্রাদার অ্যান্ড মি টু স্কুল এভরি ডে। হ্যাঁ, আমার বাবা আমাকে এবং আমার ভাইকে স্কুলে নিয়ে দেখো, ফাদারের তলার দাগ দেওয়া আছে, ব্রাদারের তলার দাগ দেওয়া আছে। এগুলো কোনটা ম্যাসকুলিন বা কোনটা ফেমিনিন ঠিক করে তার উল্টোটা লিখতে হবে। হ্যাঁ, উই অ্যাড্রেস আওয়ার মেল টিচার স্যার, এবং হি ওয়াজ এ ম্যান। সে একজন পুরুষ, তার মানে আমরা তার অপোজিটগুলোকে লিখব। আচ্ছা, গ্র্যান্ডমাদার, তার অপোজিট হলো গ্র্যান্ডফাদার। হ্যাঁ, গ্র্যান্ডমাদারের অপোজিট হলো গ্র্যান্ডফাদার। এটা এম লিখেছি ভুল করে, এটা হবে এফ। এটা হবে এম, এটা হবে এফ। হ্যাঁ, গ্র্যান্ডমাদার হচ্ছে ফিমেল, এই যে গ্র্যান্ডমাদার ফিমেল, আর তার অপোজিট হলো গ্র্যান্ডফাদার। আচ্ছা, এখানে মাদার হলো ফিমেল, এমওটিএইচ এর মাদার হলো ফিমেল, ফাদার হলো মেল। দেখো 3 নম্বর কি আছে, দেখো ফাদার, 3 নম্বর ফাদার। ফাদার হলো মেল, মাদার হলো ফিমেল। হ্যাঁ, এখানে আছে ব্রাদার হলো মেল, আর সিস্টার হলো ফিমেল। 4 নম্বরে আছে, কোনটা 4? দেখো 4। 5 নম্বরে আছে মেল। 5 নম্বরে কি আছে? মেল। মেলের অপোজিট হবে ফিমেল। মেলের দেখো আমি যেগুলো হবে তার তলায় তলায় দাগ দিয়ে দিয়েছি। স্যারের অপোজিট হলো ম্যাডাম। হি অপোজিট হলো সি। ম্যান অপোজিট হলো ওম্যান। বুঝতে পেরেছো? দেখো আমি যেগুলো যেগুলো এরা দাগ দিয়ে দিয়েছি, আমি তার অপোজিটগুলোর তলায় দাগ দিয়ে দিয়েছি, তাহলে তোমরা চট করে বুঝে নিতে পারবে। তার মানে এটা 4 পাতা পড়ানো হলো, এবার 5 পাতা। 5 পাতায় কি আছে? 5 পাতাটা শক্ত আছে, 5 পাতা অনেকগুলো প্রশ্ন আছে, জানো তো, বড় বড় প্রশ্ন আছে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি বিহার? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি বিহার? জানো? জানো না? আমি বলে দেবো, ভয় নেই। তারপরে হুইচ ইজ দ্য স্টেট। আচ্ছা, এটা পড়াবার আগে আমি নিচেরটা পড়িয়ে দিই আগে। অ্যাক্টিভিটি 4টা পড়িয়ে দিই, অ্যাক্টিভিটি 4টা তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরে ওটা পড়িয়ে দিচ্ছি। কি লিখেছে? ম্যাচ দ্য গ্রুপ এ, গ্রুপ বি, ওয়ান ডান ফর ইউ। হ্যাঁ, এখানে দেখো বিভিন্ন পেশার নাম লিখে দিয়েছি এবং যারা করে তাদের নাম এখানে লেখা আছে। হ্যাঁ, এবার তোমার সুবিধের জন্য একটা দাগ দিয়ে দিচ্ছি, যেমন ম্যাসন মানে রাজমিস্ত্রি। হ্যাঁ, রাজমিস্ত্রির সঙ্গে কি লিখে দিয়েছে? মেক হাউস, যারা ঘর বাড়ি তৈরি করে। এটা 1, আমি দেখো তোমার সুবিধের জন্য এখানে 1 লিখে দিয়েছি। এরপর এটা হচ্ছে পোর্টার, কুলি। হ্যাঁ, যারা মালপত্র বহন করে তাদের বলে পোর্টার। এটা 2, দেখো 2 লিখেছি তো, এখানে দেখো 2 আছে। ক্যারিয়ার গুডস মানে যারা ক্যারিজ গুডস, যারা মালপত্র বহন করে। 3 নম্বর কি আছে? ডক্টর। হ্যাঁ, ডিওসি টিওআর, ডক্টরের 3 নম্বর লেখা আছে। দেখো তো 3 নম্বর কোথায় আছে? এই দেখো 3 নম্বর লেখা আছে। লুক আফটার পেশেন্ট, যারা রুগী দেখে। লুক আফটার পেশেন্ট, যারা রুগী দেখে। আচ্ছা, তারপরে আছে সোলজার মানে সৈনিক। সোলজার কি করে? 4 নম্বর, দেখো তো 4 নম্বর কোথায় আছে? ফাইট দ্য ওয়ার, যুদ্ধ করে। ফাইট দ্য ওয়ার, যারা যুদ্ধ করে।
তারপরে কি আছে, বারবার মানে যারা চুল কাটে না, ক্ষৌরকার বলে। হ্যাঁ, তারা কি করে, 5 নম্বর দেখো তো কোথায় লেখা আছে 5 নম্বর, এই সবার শেষে 5 নম্বর। হ্যাঁ, কাট হেয়ার, চুল কাটে। 5 নম্বর কি করে, কাট হেয়ার, চুল কাটে, তাই তো। আচ্ছা, তারপরে পাইলট। পাইলট মানে বিমান চালক যারা, তাদের বলে পাইলট। তারা কি করে, দেখি 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 দেখি, দেখো এখানে খেয়াল করো 6 নম্বর লেখা আছে, এখানে দেখো 6 কোথায়, দেখো 6, ড্রাইভ এরোপ্লেন, তারা এরোপ্লেন চালায়, ড্রাইভ এরোপ্লেন, তারা এরোপ্লেন চালায়। তারপরে কবলার। কবলার কি করে, যারা জুতো টুতো সেলাই করে না, চর্মকার বলে, তাদের বলা হয় কবলার। 7 নম্বর তারা কি করে, কোথায় আছে 7 নম্বর, দেখো এই যে, হ্যাঁ, রিপেয়ার শুজ। কি করে তারা, রিপেয়ার শুজ। আমি 7 নম্বরটা লিখে দিয়েছি, আমি এরকম দাগ টাক দিয়ে দিলে না ঘিঞ্জি হয়ে যাবে বলে ওইভাবে লিখে দিয়েছি। পটার, কুমোর, যারা মাটির বাসনপত্র বানায় তাদের বলা হয় পটার। হুম, তারা 8 নম্বর কোথায় আছে, 8, মেক আর্থেন পটস, মানে মাটির পাত্র বানায়। মেক আর্থেন পটস, আর্থেন লিখে দিয়েছি বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ, আর্থ থেকে আর্থেন, পৃথিবী আর্থ, আর্থ থেকে আর্থেন, মাটির পাত্র বানায়। পোস্টম্যান, পিয়ন, যারা বাড়িতে বাড়িতে পোস্ট অফিসে চিঠি দিয়ে যায়, এখন তো আর দেখতে পাও না, আগে সব দিতেই হতো পোস্ট। এবার এটা 9 নম্বর, 9 নম্বর কি আছে, ডেলিভারিজ লেটার, যারা বাড়ি বাড়ি চিঠি দিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এটা কি আছে, ওয়াশারম্যান, হ্যাঁ, যারা কাপড় কাচে, ধোপা বলা হয় ওয়াশারম্যান। 10 নম্বর কি আছে, ওয়াশেস ক্লথস, তারা কি করে, কাপড় কাচে, ওয়াশেস ক্লথস, তারা কাপড় কাচে। ছুতোর, কার্পেন্টার, যারা কাঠের কাজ করে তাদের কার্পেন্টার বলে, তারা কি করে। 11 নম্বর, এই দেখো, মেক চেয়ার টেবিল, তারা চেয়ার টেবিল তৈরি করে। হ্যাঁ, কাঠ দিয়ে চেয়ার টেবিল তৈরি হয় না, সেই চেয়ার টেবিল তৈরি করে। টেলর মানে দর্জি, যারা জামা কাপড় সেলাই করে, এটা 12 নম্বর। 12 নম্বর কোথায় আছে, এই দেখো, স্টিচেস ক্লথ, তারা জামা কাপড় সেলাই করে। এটা বুঝতে পারলে। আচ্ছা, আজকে কিন্তু এই পর্যন্তই পড়াবো। আর উপরে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর উত্তরগুলো আমি একটু বলে দিচ্ছি, প্রশ্নগুলোকে দেখি আগে। হুম, কি লেখা আছে, লেখা আছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার, বিহারের রাজধানী কি। হ্যাঁ, কি লেখ, এই না, এদিকে রয়ে গেছে তো, ওরে বাড়া, এইদিকে খানিকটা রয়ে গেছে, তুই খেয়াল করিনি রে ভাই। ইন দ্য গ্রুপস অফ 4, দ্য টিচার ইয়োর কুইজ মাস্টার, তোমরা একটা 4জনের একটা দল বানাও। হুম, সি আস্ক ইউ দিস কোশ্চেন, সে বিভিন্ন প্রশ্নগুলো করো এবং উত্তরগুলো দাও। কি লেখা আছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, সোজাসুজি কলকাতা হয়, কিন্তু এটা তো প্রশ্নের উত্তর হয় না, এইভাবে লিখো। তুমি কিভাবে লিখবে, ক্যালকাটা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। কি লিখবে, ক্যালকাটা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ভালো করে দেখে নাও উত্তরটা। আচ্ছা, পরে কি আছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভারতের রাজধানীর নাম কি, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। হ্যাঁ, ক্যাপিটালের নাম হচ্ছে নিউ দিল্লি, তাও আমি লিখে দিচ্ছি, পরীক্ষায় কিভাবে লিখবে। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কি আছে, নিউ দিল্লি ভারতের রাজধানী। আচ্ছা, এবার পরের পৃষ্ঠায় যাই। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার, তাহলে কি আছে, পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার, পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। কি হবে, পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার, পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। এর আমি যেভাবে পড়ছি সেইভাবে বারবার পড়বে। হুইচ স্টেট হ্যাজ রাঁচি ইটস ক্যাপিটাল, কোন রাজ্যের
রাজধানী হলো রাঁচি। হুইচ স্টেট, কোন রাজ্য? দ্য রাঁচি ইজ ক্যাপিটাল, রাঁচি তাদের রাজধানী। কি আছে? রাঁচি ইজ দ্য ক্যাপিটাল অফ ঝাড়খণ্ড। রাঁচি ইজ দ্য ক্যাপিটাল অফ ঝাড়খণ্ড। রাঁচি কিসের রাঁচি ইজ দ্য ক্যাপিটাল অফ ঝাড়খণ্ড। পরেরটা কি আছে? ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই ইজ ক্যাপিটাল সিটি? তুমি কি বলতে পারো মুম্বাই কোন রাজ্যের ক্যাপিটাল সিটি? তুমি কি বলতে পারো মুম্বাই কোন রাজ্যের ক্যাপিটাল সিটি? বলো তো মুম্বাই, তোমরা তো সব বোম্বে যাও, বোম্বে গল্প করো, হ্যাঁ, কোন রাজ্যের রাজধানী? আচ্ছা, এখানে দেখি, মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মহারাষ্ট্র। মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মহারাষ্ট্র। মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মহারাষ্ট্র। মুম্বাই ইজ দ্য, এইভাবে পড়ো, একটা লাইন 4 বার 5 বার করে পড়বে, তাহলে দেখবে মনে থেকে যাবে। মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মহারাষ্ট্র। তারপরে কি আছে? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? তামিলনাড়ুর ক্যাপিটাল সিটি কি? তামিলনাড়ুর রাজধানী কি? বলি, চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। আচ্ছা, ভালো কথা। চেন্নাই আগে আমরা যার নাম ছিল মাদ্রাস, হ্যাঁ, সেই তার নাম হয় যখন চেন্নাই। চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। আচ্ছা, তারপরটা কি আছে? হায়দ্রাবাদ কল্ড চারমিনার সিটি। ক্যান ইউ সে হোয়ার? হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার সিটি। ওখানে একটা বড় গেট আছে, তার নাম হচ্ছে চারমিনার। হ্যাঁ, চারমিনার সিটি। ক্যান ইউ সে হোয়ার? সেটা কোথায় তুমি বলতে পারবে? আচ্ছা, এখানে একটা সমস্যা আছে। হায়দ্রাবাদ সিচুয়েশন ইন, কেউ বলে অন্ধ্রপ্রদেশ, কেউ বলে তেলেঙ্গানা। হায়দ্রাবাদ খুব সম্ভব তেলেঙ্গানায় গেছে। হ্যাঁ, বইয়ে তোমাদের অন্ধ্রপ্রদেশ লেখা আছে, যাই হোক। হায়দ্রাবাদ সিচুয়েটেড ইন তেলেঙ্গানা। হায়দ্রাবাদ সিচুয়েটেড ইন তেলেঙ্গানা। এখন অন্ধ্রপ্রদেশ ভেঙে দুটো রাজ্য হয়েছে, তো একটা তেলেঙ্গানা, একটা অন্ধ্রপ্রদেশ। তো তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ, মানে তেলেঙ্গানায় হায়দ্রাবাদ অবস্থিত, আর অন্ধ্রপ্রদেশে হলো অমরাবতীপুর। আচ্ছা, হুইচ সিটি কল্ড পিঙ্ক সিটি? কোন শহরকে পিঙ্ক সিটি বলা হয়? কোন শহরকে পিঙ্ক সিটি বলা হয়? জয়পুর, PUR। জয়পুর কল্ড দ্য পিঙ্ক সিটি। জয়পুরের নাম হলো পিঙ্ক সিটি। জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। আজকে এই 5 পৃষ্ঠা পর্যন্তই পড়ালাম, বুঝেছো তো? আজকে 5 পৃষ্ঠা পর্যন্ত পড়ালাম, পরের দিন আবার পরেরটা পড়াবো। সরস্বতী পুজো এসে পড়ছে, তোমরা সরস্বতী পুজো কুলটুল খেয়েও দুষ্টামি টুষ্টামি করো, আবার এমন কিছু দুষ্টামি করো না যেন শরীর টরীর খারাপ হয়, ব্যথা ট্যাথা পাও, মা বকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমরা এই চ্যানেলটায় পড়ালাম স্টাডি বাংলা প্রাইমারি, হ্যাঁ, ইউটিউব চ্যানেল, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, রাখি।